ছিল হযরত উমরের জামানায় রে ভাই। তো লোকটা মসজিদের মসজিদের খাদেম, মসজিদে থাকে। লোকটা করেছে কি একটা রাত্রি 12টার সময় এবার চাস্তো বোন এসে লোকটাকে বলছে রাত 12টার সময় গোটা গ্রামে, গোটা এলাকায়, সারা দুনিয়া, সারা পৃথিবীতে সবাই যখন ঘুমিয়ে গেছে রে ভাই, ওই মহিলাটা এসে, ওই মেয়েটা এসে ওই মসজিদের মোতাওয়াল্লিকে বলছে ভাই এখন তো পৃথিবীতে কেউ জেগে নাই, সবাই ঘুমিয়ে গেছে, চলো এখন আমরা কোনো খারাপ কাজ করি, বুড়াই করে, অন্যায় করে আমরা একটু জেনা করে ফেলে। ওই লোকটা চিৎকার করে একটা আল্লাহ বলে হক দিয়ে চিৎকার করে পড়ে গেল। পড়ে যায় লোকটা অজ্ঞান হয়ে গেল, মেয়েটা পালিয়ে গেল, মেয়েটা দূরে চলে গেল। এইবার লোকটা আবার চাচা ছিল বাড়ির পাশে, এটা ওর চাচা তো বোন। ওর যখন চাচা দৌড়তে দৌড়তে আসলো দেখছে আমার ভাতিজা বেহোশ, আমার ভাতিজা অজ্ঞান, ওর চোখে মুখে পানি দিল, ওর চোখে মুখে পানি ছিটালো, আর পানি ছিটিয়া ওর চোখে মুখে পানি দিয়ে যখন হোশ হলো, লোকটাকে জিজ্ঞাসা করলো আর চাচা, আরে বাবা কি হয়েছে, তুমি কেন অজ্ঞান হয়ে গেলা? বললে চাচা আমি কেন বেহুশ হলাম, চলে যান হযরত উমরের কাছে, উমরকে গিয়ে বলেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় পেয়েছে তার জন্য কি রয়েছে, এই কথাটা জিজ্ঞাসা করেন। এবার লোকটা আর একবার চিৎকার করে ওঠে, লোকটা পড়ে মারা গেল রে ভাই, লোকটা দম ছেড়ে দিল, দুনিয়া ছেড়ে চলে গেল। এইবার যখন লোকটা মারা গেল হযরত উমরকে ডাকা হলো, চাচা ডেকে নিয়ে আসলাম। হযরত উমর এসে বলল আলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, এই লোকটার জন্য রয়েছে দুটি জান্নাত। যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, সব সময় ভয় করবে, ওর জন্য রয়েছে দুটি জান্নাত। তো ভাই আল্লাহর সামনে দাঁড়াতে সব সময় ভয় করেন, কোনোদিন পাপে লিপ্ত হয়েন না, পাপ করবেন না, অন্যায়তে যায়েন না, গোনা করিয়েন না। কয়দিন আছেন পৃথিবীতে, মাছ মাংস খেলেও দিন যাবে, নুন রুটি খেলেও দিন যাবে, আপনি এসিতে ঘুমাবেন তাও দিন যাবে, পাখা ঘুরেবেন তাও দিন যাবে, 5 তালাতে শুয়ে থাকবে তাও দিন যাবে, আপনি টাটির ঘরে নিচা তালাতে শুয়ে থাকবেন তবুও দিন যাবে। আপনার 3.5 হাত জায়গা একটা এসিওয়ালা 5 তালা 10 তালা বিল্ডিংওয়ালা ওরও 3.5 হাত জায়গা, ওর 4 হাত জায়গা হবে না ভাই, ওরও 3.5 হাত। যে নিচা তালাতে থাকবে, মাটিতে শুয়ে থাকবে, ওরও 3.5 হাত জায়গা। যে 5 তালার ওপরে এসিতে থাকবে ওর জন্য 3.5 হাত জায়গা, 5 হাত জায়গা কেউ পাবে না, 3.5 হাত করে সবাই পাবে। তো ভাই আমার বেশি দুনিয়াতে মস্তি করিয়েন না, বেশি আয়েস হারাম করিয়েন না। এটা পৃথিবীতে মস্তি করার জন্য আসা হয়নি, এই দুনিয়াটাতে নামাজ পড়েন, রোজা করেন, তাসবিহ পড়েন। একদিনের ঘটনা ভাইরে আমার, আল্লাহর নবীর স্ত্রী ছিলেন, আল্লাহর নবীর বিবি কেউ বলেছে 11টা, আর 2টা বান্দিকে বিয়ে করে 13টা স্ত্রী আল্লাহর নবীর। তো 11টা হোক কিংবা 13টাই হোক, এই 11টা স্ত্রী আল্লাহর নবীর, এতগুলো স্ত্রী প্রত্যেক দিন আল্লাহর নবীর বিছানা পাড়তো। আজকে পাড়লো সৌদা, কালকে পাড়বে উম্মে সালমা, তারপর দিন বিছান পাড়বে, পানি করে করে থাকতো। আজকে থাকবে এর ঘরে, কালকে ওর ঘরে, পরশু ওর ঘরে। তো এইভাবে যে থাকবে প্রত্যেক দিন করে কি আলাদা আলাদা লোক বিছান পাড়বে। একদিন উম্মে সালমার পানি পড়ে গেছে, উম্মে সালমা করেছে কি আল্লাহর নবীর বিছানাখানা হাত দিয়ে দেখছে খেজুরের ভুসাগুলোর ছোভাগুলোর গদ্দি করে বিছান করা আছে রে ভাই, গুটলা গুটলা আছে, শক্ত শক্ত হয়ে আছে। উম্মে সালমা চেপে দেখলেন যে এত শক্ত বিছানটা থেকে আল্লাহর নবীকে ঘুম হবে, আমি বিছানাটাকে তশকটাকে তাও করে দিই, দোহরা করে দে। করেছে কি উম্মে সালমা বিছানটাকে দোহরা করে দিল, তাও করে বিছানটা গদ্দি করে পেড়ে দিলাম। আল্লাহর নবী যখন শুয়ে গেলেন, আল্লাহর নবীকে এত ঘুম আসলেন রে ভাই, এত ঘুম আসলেন, আল্লাহর নবী চেতন পাচ্ছে না, ফজর হয়ে যাচ্ছে, ফজরের টাইম হয়ে যাচ্ছে। সাহাবীরা খালি ঘাটাঘুলি করছে, নবী কেন আসে না, নবী তো কোথাও যায় নাই, আর আমার আল্লাহ রাসূল কেন আসে না? রাত্রি তো এশারের নামাজ জামাতের সহিত পড়লাম, গেলে তো আমাদেরকে বলে যেত কি ব্যাপার আসে না কেন? এরকম করতে 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 আল্লাহ নবী চট করে ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী উযু করলেন, চট করে মসজিদে গেলেন, আল্লাহর নবী নামাজ পড়লেন, নামাজ পড়ে চট করে বাড়ি চলে আসলেন, বসে থাকলেন না, বাড়ি আসে তার বিবিদেরকে জিজ্ঞাসা করলেন, এরে আমার বিবিরা বলো তো আজ কি কার পালি ছিল,
কে আমার বিছানা পেড়েছো বলো। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার পালি ছিল, বিছানটা আমি পেড়েছিলাম। আল্লাহর নবী বললেন, উম্মে সালমা তুমি বিছানটা কেমন করে পেড়েছিলা বলো তো, প্রত্যেক দিন কেমন পড়া থাকার আজকে তুমি কেমন করে পেড়েছো? বললে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রত্যেক দিন বিছানাটা মানে সিংহাল হয়ে থাকে, তো আমি হাত দিয়ে দেখলাম বিছানাটা খেজুরের ভুসার ছোবাগুলোর গুটলা 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 হয়ে আছে, শক্ত আছে। আমি ভাবলাম আল্লাহ রাসূল এত কষ্ট করে বিছানায় শুয়ে থাকবে, পিঠে লাগবে, গতরে লাগবে, শরীরে লাগবে, আরাম হবে না। আমি বিছানাটাকে উল্টা দোহরা করে দিলাম, গদ্দি করলাম, আল্লাহর রাসূলের একটু আরাম হবে, আরাম করে ঘুমাবে, এই জন্য আমি বিছানাটাকে দোহরা করে দিলাম, আমি গদ্দি করে দিলাম। আর আমি যখন বিছানাটাকে গদ্দি করে দিয়ে আমি তখন করলাম কি, চাদর বিছিয়ে দিলাম নবী গো, যে আপনি আরাম করে ঘুমাইতে পারবেন। আল্লাহর নবী বললেন, উম্মে সালমা তুমি শুনে নাও, আমি পৃথিবীতে ঘুমাইতে আসিনি, পৃথিবীতে নিন পড়তে আসিনি, দুনিয়াতে আরাম করার জন্য আমি আসিনি। তুমি যদি বিছানাটাকে গদ্দি না করতাক তাহলে আমার পিঠা লাগতো, শরীরে লাগতো, আরাম হতো না। রাত্রি 2টা, 2:30টার দিকে 3টার সময় আমার ঘুম ভেজে যেত, আমি উঠে মসজিদে যেতাম, আল্লাহর তাসবিহ পড়তাম, জিকির করতাম, আল্লাহকে ডাকতাম, আমি নামাজ পড়তাম, কত নামাজ পড়তাম, কত তাসবিহ জিকির করতাম। কিন্তু আজকে আমার বিছানাটা গদ্দি করার কারণে আজকে আমি ঘুম চলে গেছি, আমি চেতন পেলাম না, আমি নামাজ মানে তাসবিহ জিকির পড়তে পেলাম না। তো আমি পৃথিবীতে আরাম করতে আসিনি, আমি দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। তো ভাই, পৃথিবীতে এসেছেন আরাম করার জন্য নয়, দুনিয়াতে ভালো মন্দ খাওয়ার জন্য নয়, এসিতে থাকার জন্য নয়, 5তলা 7তলা বাড়ি তৈরি করার জন্য নয়, 2-4টা গাড়ি কেনার জন্য নয়। পৃথিবীতে এসেছি আমরা, আল্লাহ পাঠিয়েছে আমাদের মন বোঝার জন্য। পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মন বোঝার জন্য, যে আমরা এসে আল্লাহকে কেমন ডাকছি, কি করে স্মরণ করছি, কি করে স্মরণ করছি। তো কথা হচ্ছে যে ভাই, আমরা আল্লাহকে যেন সব সময় ডাকি আর আল্লাহকে স্মরণ করি, আল্লাহর সামনে দাঁড়াতে যেন সব সময় ভয় করি, সব সময় যেন আমাদের মনের মধ্যে ভয় থাকে, তাহলে আমরা কামিয়াবি হতে পারবো, আমাদের দ্বারাই কাজ হবে। তো আমরা বরবাদ হয়ে যাব, নষ্ট হয়ে যাব, হালাক হয়ে যাব। তো ভাই, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন, আল্লাহকে বলে ভয় করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা শুনেছেন একটা বুড়া সারাটা জীবন চলে না নাকি? ভাইরে আমার, আপনারা ভালোভাবে শুনেলেন ভাই, যে একটা বুড়া ছিল পৃথিবীতে ভালো কাজ করে নাই, সারাটা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, তাসবিহ পড়ে নাই, জিকির করে নাই, কোনো নেকির বংশ নাই, ওর 99টা খাতা মানে কোনো একটা নেকির বংশ নাই, জিন্দগিতে ভালো কাজ করে নাই। এইবার লোকটা করেছে কিরে ভাই, লোকটা পৃথিবীর বুকে, লোকটা দুনিয়াতে একটাও নেকি করেনি। এইবার লোকটা করেছে কি, এইবার মারা যাবে, বয়স হয়ে গেছে। এইবার বয়স্ককালে যখন মরার টাইমে তার মানে ছেলে পিলেকে ডেকে বলছে, এরে বেটা কারা শুনো, এরে বাবা, সবটি বেটাকে ডাক দে, বললো বাবা আমি তো পৃথিবীতে ভালো কাজ করতে পারিনি, আমি দান খায়রাত সদকা করতে পারিনি, আমি কোনো নেকির কাজ করতে পারিনি। তো বাবা, আজকে আমি পৃথিবীতে ভালো কাজ করিনি, আমি যদি কিয়ামতের কোটে যখন যাব, আল্লাহর সামনে কি বলে জবাব দিব, আল্লাহকে আমি কি বলে মুখ দেখাবো, আল্লাহ আমাকে ধরে নিলে আমি জবাব দিতে পারবো না। তো একটা কাজ করো বাবা, আমি যখন মরে যাব, আমার শ্বাস বেরিয়ে যাবে না ধন, তোমরা একটা কাজ করিয়া বাবা, তোমরা আমার লাশটাকে সুন্দর করে কাঠ দিয়ে লকড়ি খড়ে দিয়ে পড়িয়ে দিও, আর আমার বডিটাকে জ্বালিয়ে দিও বাবা, আর জ্বালিয়ে দিয়ে তোমরা 6টিকে 3 ভাগ করিয়ে দাও। 1 ভাগ ছাইগুলো, 1 ভাগ পানিতে ভাসিয়ে দিও, একটা ঢিরি পাহাড়ের চূড়াতে ওঠে বাতাসে উড়িয়ে দিও, একটা ভাগ তোমরা জমিনে ছিটিয়ে দিও, যেন আল্লাহ আমার মানে ছাইগুলোকে জমা করতে না পারে, আর আমার কাছ থেকে হিসাব নিতে না পারে। এই বলে বেটারাকে ওসিয়ত করে বুড়া মারা গেল, তার ছেলেরা তাকে জমা করে মানে তার ছেলেরা পুড়ালাম, ওসিয়ত মোতাবেক কাজ করে ছাইগুলোকে 3 ভাগ করে উড়িয়ে দিলাম। এইবার লোকটা
আল্লাহ পাকের কাছে কি অসুবিধা আছে রে ভাই? কোনো জিনিস অসম্ভব নয়, আল্লাহর কাছে সবই সম্ভব। আল্লাহ যদি চায় সব করতে পারে। আল্লাহ পানিকে বলল তুমি জমা করে দাও, বাতাসকে বলল জমা করে দাও, আল্লাহ বলল জমিনকে জমা করে দাও, জমা করে দেওয়া হলো। আল্লাহ বলল এবার জীবিত করলাম, এবার লোকটাকে জিন্দা করে বডি তৈরি করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন বলো তো তুমি কেন এই কাজ করেছিলে? পুরানো অবজেকশন আছে, ওখানে একটা ফিল্ড আছে জি মহিলাদের, ওখানে পিছনে বসেছে আলাদিকে জায়গা থেকে হরে মা বোনেরা ওরা ফের দেখতে পেয়েছে কিনা, মেলি পর্দা আছে কিনা? আছে, আপনারা দেখতে পাচ্ছেন মা বোনেরা, মানে যেদিকে জায়গা আছে ওই থেকে বসেন, আর যেদিক খালি আছে ওই জায়গাটা পূরণ করে নেন, যেন মা বোনদেরও অসুবিধা না হয়। একটু ভালো হয়ে বসেন। শোনেন শোনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা, পর্দা করায় আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের 4 রকাতে, সূরা নূরের 4 রকাতে ফরমায়াছেন রব্বানা, পর্দা করায় আল্লাহর হুকুম, কোরআন খোলা দেখো না। আজকালকার মেয়েরা সব গলতে গলতে বসেছে, মাথার চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে, মাথার চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে। আজকালকার মেয়েরা সব রাস্তার ধারে বসেছে, আজকালকার মেয়েরা সব রাস্তার ধারে বসেছে। যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে, যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে। শুনেন শুনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা, পর্দা করে আল্লাহর হুকুম, কোরআন খোলা দেখো না, পর্দা করে আল্লাহর হুকুম, কোরআন খোলা দেখো না। তো মা বোনেরা একটু ভালো হয়ে বসে যান, আর হই হাল্লা হট্টগোল করবেন না, জায়গাটা পূরণ করেন। একটু দুঃখ নিচ্ছি যে আমাদের ডেলিগেটের খাবার আছে, আপনারা যিনারা খেতে চান আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন। আর মহিলারা এদিক ওদিক মানে জায়গা পাচ্ছে না, এত মহিলার চাপ হয়েছে, 3টা প্যান্ডেল থাকা সত্ত্বেও একটা জায়গা দিতে পারছি না। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বলি, আপনারা এক অপরকে সহযোগিতা করে বসার সুযোগ করে দেন, আর রাস্তাঘাটে ঘুরিয়েন না। মা বোনেরা, আমার বন্ধু আমার নানাজান যে কথাটা বললেন খুবই মূল্যবান কথা। আজ জালসার দিন হাঁটা না বেড়িয়া আর বাজারে ঘুরে না বেড়িয়া জালসার কাছে আসেন, চুপচাপ বসে যান, জালসা শুনেন, কথাগুলো মন দিয়ে শুনেন। যে মানে প্রত্যেক দিন তো আর মেয়ে ছেলের ওয়াজ করা যায় না, আর মেয়ে ছেলে বেশি ওয়াজ শোনার লেগে আসছে। আপনারা কি আছেন, আপনাকে 3 ডাবল বলে না, 3টা বলতে তাও আটে না, তার মানে আপনাকে 3 ডাবল ওরাইছে। তো মেয়ে ছেলের একটু ওয়াজ করা দরকার, মেয়ে ছেলেকে একটু বলারও দরকার, বুঝারও দরকার। আর মা বোনেরা আসছে, খুব আশা করে আপনাদের গেরাম শুনছি, ওরে বাপরে, তো আপনার গেরামটা শুনছি বলে বিশাল বড় গেরাম। আগে তো আমি ভাবতাম যখন এখান দিয়ে আসতাম এই রোড দিয়ে চলে যেতাম, তো বনটা দেখে ভাবতাম যে এদিকে মানুষ আছে না ফেরেশতা আছে রে ভাই, এত বড় বন। ফার্স্ট এবার জালসাতে আসি, আমার এই নানাকে বললাম যে 2টা লোক পাঠান না তো যেতে পারবো না। তখন 2টা লোক বাইক নিয়ে গেল, তখন গাড়ি ঢোকালাম না, তো ডরে বনে গাড়ি ঢোকাই না। তো আপনাদের গ্রাম বিশাল বড় গ্রাম, বিশাল বড় এলাকা, লোক জায়গা দেওয়া যায় না, আল্লাহ ভগবান। তো নাম শুনছি জগন্নাথপুর, এত বড় গ্রাম, তো মহিলা কত আছে, আর মহিলা তো আমাদের চাইতে ফের অনেক গুণ বেশি নাকি। হ্যাঁ, আল্লাহ মানে 4 ভাগের ভাগ করেছে, মানে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে। তাহলে 4 টাকার যদি সবাই বিয়ে করে নেন, তাহলে কিন্তু শর্ট মেরে দেবে বেটি ছেলে। তখন কিন্তু আর ডিমান্ড ফিমান্ডের কোনো আলোচনা চলবে না, তখন কিনে নিতে হবে, বুঝতে পারলেন।
তখন মেয়ে ছেলেকে কিনে নিতে হবে, ভাই তোমার বেটিটা দাও ভাই, হার বেটার সাথে বিয়ে দেবো ভাই, কিচ্ছু লাগবে না, তুমি কি লিবে কও, তোমাকে 2-3 খান গড়ন দেবো, কিন্তু ভাই বেটিটা দিতে হবে, তখন একটা শট মারবে। কিন্তু এখনও যে সব একটা একটা করে করেছেন তো মানে মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, তখন কি করবে, মানে বেড়ে গেছে দুনিয়াতে। তো যাই হোক, ওরা পৃথিবীতে বেশি, আমরা বেটা ছেলে কম, মেয়ে ছেলের চাষটা বেশি। তো যাই হোক, ওরা এসছে, ওদের ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর সম্মান করতে হবে ভাই। আর স্ত্রীকে সব সময় ভালোবাসবেন, স্ত্রীর সাথে ভালোবাসা দেখাইবেন, তাহলে স্ত্রী আপনার পাছে খালি চেয়ার নিয়ে ঘুরবে। স্ত্রী একটু খোঁজ করবেন, তাহলে স্ত্রী আপনার পাশে চেয়ার নিয়ে ঘুরবে, বসবেন যদি লাইন পালে তো খালি পাখা ঘুরবে নাকি। ঠান্ডার দিন এখন চট করে গ্যাস সিলিন্ডার জ্বালা পানি গরম করে গিলেবে, কিন্তু স্ত্রীকে খুশি রাখতে হবে। তো স্ত্রীটাকে যদি খুশি রাখেন তাহলে তো, আর স্ত্রী যদি বেজার রাখেন, স্ত্রী যদি আপনার খুশি না থাকে, সন্তোষ না খালি রাগারাগি করেন, ফোনে যাকে তাকে ফোন করছেন, স্ত্রীকে কোনোদিন সোনা জান বলে না, অন্য জায়গায় হ্যাঁ সোনা কেমন আছে জান, স্ত্রীটা রাখবে কি রাখবে না, চট করে কেটাইটা জি তুই বুঝতে পারবি না, বুঝতে পারবো না মানে। স্ত্রীটাকে ভালোবাসেন, স্ত্রীটাকে সোনা বলেন, জান বলেন, কলজা বলেন, স্ত্রীটার সাথে ভালোভাবে কথা বলেন, ভালো ব্যবহার দেখান, তাহলে তো কাজ হবে। তো ভাই স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, তাহলে স্ত্রী আপনার ইজ্জত করবে, সম্মান করবে, আপনাকে ভালোবাসবে। তো কথা হচ্ছে যে আজকে জালসাটা হয়েছে মসজিদের উন্নতি গল্পে। হ্যাঁ, আমার এক ভাবি তার শ্বশুর শাশুড়ি এবং মা বাপের নামে 5,000 টাকা দান করলো, আর ওই মহিলার মধ্যে একটু একটু কষাকষি করে বসতে পারে, মানে মেয়ে ছেলে আঁটে না নাকি, তো একটু একটু টাইট হয়ে কষামসি হয়ে বসেন নানিরা, আমার একটু চাপাচাপি করে বসেন। আমার এই নানার ভাবি মানে কটি টাকা করে ভাই, 5,000 না রে তাকবীর। আমার এই ভাইজানের ভাবি উনি মানোয়ারা খাতুন, মানুয়ারা খাতুন, মা বাপের নামে আর এবং শ্বশুর শাশুড়ির নামে, মা বাবার জন্য এবং শ্বশুর শাশুড়ির জন্য 5,000 টাকা দিয়েছে। হ্যাঁ জি ভাই, মেয়ে ছেলেকে জান্নাত দিবেন, আপনারা জান্নাত দিবেন কহেন তো, এটা মেয়ে ছেলে, তাতে ফের 5,000 টাকা আর 1 নম্বরে সর্বপ্রথম দান করেছে। সোহান আল্লাহ, একটা আল্লাহর তারিফ কত বড় দেখেন, যে মেয়ে ছেলে আগে জান্নাতে যাবে, আগে ওরা জান্নাতে প্রবেশ করবে, বুঝতে পারছেন কত দানটা দিলে ওরা আগে, দেখেন। তো যাক আলহামদুলিল্লাহ, মানুয়ারা খাতুন, আল্লাহ তোমার বান্দি, আল্লাহ গো কত দিলদার মানুষ, কত আল্লাহ ভালো মানুষ, আল্লাহ 5,000 টাকা শ্বশুরকে কত ভালোবাসে, শাশুড়িকে কত ভালোবাসে, নিজের বাপ মাকে কত ভালোবাসে। আল্লাহ শাশুড়ি শ্বশুর নিজের মা বাবার জন্য 5,000 দিয়েছে, 5,05,00,000 কোটি বলে গ্রহণ করা। আল্লাহ তার মার জীবনের গুণাগাথা মাফ করু, বাবার শ্বশুর শাশুড়ির সকলের কবর কালক দকর নূর দেওয়ানাবের করো, জান্নাতের বিছানা বিছানা, জান্নাতের খিড়কি খোলা দাও, জান্নাতের মাছ বানিয়ে দাও। তো ভাই একটু কালেকশন দিয়ে দেন, হালকা করে ফাটাবার জন্য টাকা উঠতে লেগেছে, তো একটু কালেকশন করে নেওয়ার পরে আপনাদেরকে আমি ওয়াজ শুনাতে শুরু করবো, বুঝলেন তো ইনশাআল্লাহ। আর এক ভাবি স্বর্ণকারের স্ত্রী, আর এক ভাবি স্বর্ণকারের স্ত্রী 5,000 টাকা, নারায়ে তাকবীর, ওরে সুবহানাল্লাহ, সুন্দরী বিবি, মানুয়ারা বিবি আর সুন্দরী বিবি, 5,000 করে করে 10,000। আর কোনো একটা নানি হবে না নাকি? আল্লাহ আল্লাহ গো যে 5,000 টাকা দিয়েছে আল্লাহ আমার সুন্দরী নানি, আল্লাহ 5,05,00,000 বেলা গ্রহণ করো। আল্লাহ আমার সুন্দরী নানির আর মানুয়ারা নানির 2 জনের জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, একেবারে করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী বানিও। আল্লাহ পৃথিবীতে খাঁটি নামাজি বানাও, দিনদার পরেজগার বানাও, ইমানদার বানাও, সুপথ দেখাও, সুস্থ রাখো, মরার পরে সুগম স্থান দেও মাওলা, আমিন আমিন আমিন। তো ভাই একটু তাড়াতাড়ি করেন, এখানে আল্লাহর বান্দা যারা আছেন, এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদের উন্নতি করবে জালসা, আর আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ইবাদত খানার জন্য মানে আপনারা দান করবেন, দেরি করিয়েন না, ফাটাফাট দেন, আসেন আপনারা তাড়াতাড়ি, দেখেন আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। একটা লোক বলেছিল যে আমি একাই একটা মসজিদ তৈরি করব, কারোর কাছে টাকা নিব না। তো লোকটা একলাই মসজিদ তৈরি করতে লাগলো, তৈরি করছে। তোর বাড়ির পড়োশি ছিল একটা গরিব, খুব গরিব মানুষ, টাকা পয়সা নাই। তো বেচারি করেছি কি 1 টাকার চুন কিনে না, যখন ঘরে ওই চুন পালাস্তর করে রং মারে, চুন মারে, তো বেচারি 1 টাকার চুন বাজার থেকে কিনে এনেছে, লক করে রাইতে ওই ওর চুনের ট্যাঙ্কিতে মানে ডাড়ামে ঢেলে দিয়েছিল। তো ওই ডাড়ামে ঢেলে দেওয়ার পরে চুনকে সকালে মিস্ত্রিরা লেভারেরা মিশাল করে রং মেট দিয়েছে। এবার লোকটা যখন মারা গেছে, তো লোকটা মরে যাওয়ার পরে কি করেছে জানেন, ওই এই লোকটার লেগে একটা স্পেশালভাবে জান্নাত তৈরি করেছে আল্লাহ, এই মসজিদ তৈরি করেছে ওর লেগে একটা আল্লাহ জান্নাতের ঘর তৈরি করেছে। তো ওই জান্নাতের সাইড রুমে দেখছে এই খ্যাপা 1 টাকার চুন দেওয়া লোকটা যে বসে আছে। তো এই লোকটা মেলা দিন আগে মরেছে, আর যে মসজিদ তৈরি করেছিল এই লোকটা অনেক দিন পরে মারা গেছে।
তো ই মরেছে ফেরেস্তারা লিয়ে বলছে এটা তোমার জান্নাত, যে স্পেশালভাবে তোমার লেগে তৈরি করা হয়েছে। পৃথিবী তুমি একটা মসজিদ তৈরি করেছিলে, তোমার লেগে আল্লাহ এটা স্পেশালভাবে একাই রুম তৈরি করেছে, ঢুকো। এই গেট খুলে তালা খুলে যেমন মসজিদে ঢুকছে, ওই বাড়ির পাঁচকার গরিবটাকে দেখছে সাইড রুমে বসে আছে, ও গুনগুন করছে, বলে তুই আমার জান্নাতে কেন? হ্যাঁ কী ব্যাপার? বলছে ভাই তুমি বলেছিলে একাই আমি একটা মসজিদ তৈরি করব, কিন্তু তুমি কারুর টাকা নিবে না বলেছিলাম, কিন্তু আমি 1 টাকার চোট কিনা ওই ডাড়ামের মধ্যে রাত্রে লুকিয়ে ঢেলে দিয়েছিলাম ভাই। ওই 1 টাকার চুনের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতের সাইড রুমটা দিয়ে দিয়েছে। লোকটা বলল সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম। যদি আমি গোটা গ্রামের কাছে 2 টাকা 4 টাকা 10 20 টাকা 50 টাকা 100 টাকা করে যদি নিতাম, গোটা গ্রামের লোক এলাকার লোক সবাই জান্নাতে যেত, কত লোকের উপকার হতো। আমি কত বড় ভুল করলাম যে লোকটা লুকিয়ে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, বেগ চেনে থাকে যে না ভাই। আর চাঁদি আছে দুটো হাতের। চাঁদি বাহির করেন না, ঘোড়ার ডিম দেখান না, ইউটিউবে ভাইরাল হবে।